নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, জানাজা নাই তার। আল্লাহর ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি কেন নামাজ পড়ো না, কেন নামাজ পড়ো না? কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে, আপনার পরিচিতি থাকতে হবে, সেই পরিচিতির নাম হলো নামাজ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আপনাকে কবরে রাখার পর, আমাকে কবরে রাখার পর ফেরেশতা চলে আসে। ফেরেশতা আসার পর রূহটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়, বসানো হয়, প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তর দেওয়া হয়। ভালো হলে জান্নাত হয়, আর যদি খারাপ হয় দুজকের টুকরা হয়ে যায়। আমাদের দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, মাটির সাথে মিশে যায়। কিন্তু আমাদের আখেরাতের পথিক যখন আমাদের আখেরাতের জন্য উঠানো হবে, তখন মাটি থেকে আমাদের দেহগুলিকে একত্রিত করা হবে। আপনাদের যে কবরস্থানের জন্য দোয়া করছেন, বাসির জন্য দোয়া করছেন, ওনাদেরকে কবরে রাখার সময় কি বলছিলেন বলেন তো? না না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলি। বুঝা বলছেন না বুঝা বলছেন? হ্যাঁ, বুঝে বলেন নাই যে কি বললেন? আপনার বাবাকে রাখলেন, দাদাকে রাখলেন, পাড়া প্রতিবেশীকে রাখলেন, রাখার সময় সবাই সম্মিলিতভাবে এইভাবে বলছিলেন। আমি গত কয়েকদিন আগে এক এলাকায় গেলাম, তো জানাজার পরে দোয়ার জন্য অপেক্ষা করলাম, দেখলাম সব একত্রিত। আমি বলার পরে সব অধিকাংশ মানুষ থাকলো। আমি একটু দূরে দাঁড়ানো, একজন হুজুর এই দোয়াটা পড়তেছিলেন, আর সবাই তার সাথে এক হয়ে বলতেছিল। আমার ধারণা হলো সবাই বলেছে ঠিকই, সবাই বুঝে নাই। ঠিক কথা ঠিক আছে কি না? যে জিনিসটা বুঝলেন না, এই জিনিসটা বলে কি ফায়দা আছে বলেন? যে জিনিসটা বুঝলেন না, যে আপনি কবরে যাকে রাখছেন তাকে কি বলছেন, আপনি যখন কবরে রাখেন ওই কবরবাসীকে উদ্দেশ্য করে বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, মাটি থেকে মানুষের কোন অংশ সৃষ্টি করা হয়েছে? দেহ। আর আমাদের রূহ